মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকালে খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো গতকাল উপোস করেছিলাম আর আজকে শরীরটা এতটা খারাপ লাগছিল, তাই ঘুম থেকে উঠে ঝটপট ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু এত খিদে পেয়েছি সেই জন্য। আর ঘুম থেকে উঠে বেশ সুন্দর একটা জিনিস দেখেছি, কি বলো তো? চলো, মাসির বাড়ি থেকে আসার সময় পৌতুলিকা গাছের কটা ডাল নিয়ে এসেছিলাম, তো ওটা পরের দিন পুঁতে দিয়েছি। এতদিন ধরে কোনো ফুল হয়নি, বাট আজকে দেখো এই যে জানলায় রেখেছি, তোমার দাদাভাই এমনি করে ঝুলিয়ে দিয়েছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা। এই দেখো গাছে কি সুন্দর সুন্দর তিনটে ফুল এসেছে। দেখেছো কি সুন্দর লাগছে? এরকমভাবে পুঁতে দিয়েছিলাম গাছটা আর কন্টেনারে, আর এরকমভাবে নিচটা একটু ফুটো করে দিয়েছি। দেখো বেশ ভালো লাগছে। অনেক দিন ধরে একটু লোটে মাছ খেতে ইচ্ছে করছিল, খাওয়া হয়নি একবারও। তোমাদের দাদাভাইকেও কতদিন ধরে বলছিলাম বাজারে যাওয়ার জন্য, বাজারটা যেহেতু এত দূরে তাই আনিনি। বাট আজকে এখন বাজে 10:40, তো এখন বাজারে যাচ্ছে, যাইনি এখনো। তো এখন ফ্রেশ হচ্ছে, তো এবার যাবে, গিয়ে দেখা যাক বাজারে পাওয়া যায় নাকি। তো বলে দিয়েছি নিয়ে আসতে, আমার প্রচুর খেতে ক্রেভিংস হচ্ছে। তো চলো ঝটপট রান্নাটা করা যাক। রান্না হয়ে গেলে আগে মানে ভাত খাবো, আমি খাবো, মামাম খাবে। যেহেতু কালকেও আমরা ভালো করে মানে রাতে খেতে পাইনি ছাতুর পরোটা যেটা করেছিলাম। মামও সেরকম এইসব জিনিস খায়, খেতে ভালোবাসে, কিন্তু বেশি তো খাওয়া যায় না এগুলো। তো চলো রান্নাটা করা যাক। আর বিছানাটা এখনও গুছানো হয়নি, একটু আগে আমরা উঠলাম, ঝটপট বিছানাটা গুছিয়ে নিই। চলে এসছে তোমাদের দাদাভাই, বাজার থেকে নিয়ে এসেছে লোটে মাছ, কেটে নিয়ে এসেছে মাছগুলো। আর এনেছে এখানে এই যে আমাদের বাড়ির বর্ষার প্রথমবার, তাই তো আজকে প্রথম আসলো ইলিশ। তো এইটা ভাবছি আজকে রান্না করবো না, এটা ভাবছি কালকে রান্না করব। আর তার জন্য এই যে এত বড় একটা বেগুন নিয়ে এসেছে। আজকে আমি এত এক্সাইটেড, ঘেমে যাচ্ছি, চোখ মুখ দিয়ে ঘাম ঝরছে, কিন্তু তাও আমার আজকে রান্না করতে ভালো লাগছে, কারণ আজকে আমার পছন্দের খাবার তৈরি করছে, আর ওটা আমি আমার নিজের হাতে তৈরি করছি। যত রান্না হচ্ছে গন্ধ বেরোচ্ছে, খিদেটা বেড়ে যাচ্ছে, তাই সকাল দিয়ে চায়ের সাথে একটা বিস্কুট খাইনি, 1 কাপ চা খেয়েছি শুধু। আর অন্য সময় এরকম সময় রান্না বসাই, আজকে প্রায় রান্না হয়েছে, শুধু ডালটা ফোড়ন দেবো। শোন না, 12:30 বাজে, 1টার মধ্যে আমরা ভাতও খেয়ে নেবো আজকে। এটা কাল রাতের ভাত ছিল, ওটা গরম করা হয়েছে। এটা আলু সিদ্ধ, এটা মাখবো। কপি আলু ভাজা, টমেটো ধনে পাতা দিয়ে ডাল, পাতলা করে একদম। আর হয়েছে এইখানে স্পেশাল মেনু আজকের লোটে মাছ, এই তো লোটে মাছ। আর এখানে লেবু আছে, এই যে ভাত আছে, এটা গরম ভাত, এটা ওই ভাতটাও গরম করেছি। তো দুপুরে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, সেজন্য 4টের দিকে ভীষণ ক্রেভিংস হয়েছিল, তাই একটু আমরা মাখা খেলাম। আর এখানে দেখো সন্ধেবেলা তোমার দাদাভাই বললো যে চেঞ্জ করে দিই বিছানার চাদরটা, অনেক দিন যেহেতু হয়েছে, তাই ও চেঞ্জ করছে। আর আমি এদিকে বালিশের কভারগুলো পরাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের নিচের বিছানা তো, সেই জন্য খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তাই বেশ কয়েকদিন পর পরই চেঞ্জ করা হয়। আর আমাদের জায়গা নেই বলে ব্ল্যাঙ্কেটটা এখনও রাখা হয়নি, আপাতত ব্ল্যাঙ্কেটটা বিছানার ওপরেই থাকে। তো ভাবলাম ছোটো একটা ট্রানজ্যাকশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এইটা পরে গতকাল পুজো দিয়েছিলাম, আজকে ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। এখন জামাগুলো সব ভাঁজ করব, আর মাম একটু পরে যাবে পড়তে, তো সেই জন্য এখন কাজগুলো করে নিচ্ছি, ও গেলে তখন সেই ফাঁকে রান্নাটা করে নেব। তো দেখো
সোফাটা কোনোদিনও গুছাবে না আমার মতো, এরকম হয়তো অনেক বাঙালিদের হয়তো এটাই সব, চেয়ার সোফা এগুলোর এইরকম একটা হাল। জামা কাপড়ে ভর্তি, ওদিকে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় ভর্তি, এদিকে মামের জামা কাপড়, সব ভাঁজখাট। আর আমার নাইটিগুলো এই যে এরকমভাবে সব দড়ির মধ্যে, জায়গা হয়নি সোফার মধ্যে, তাই দড়ির মধ্যে টাঙানো সব। বলে খেয়ে আমি পড়তে যাবো। দেখো ছেলে এখন ফোন দেখছে। কে? ও খেতে খেতে ফোন দেখছে, তারপর পড়তে যাবে? হ্যাঁ, পড়তে যাবো। গতকাল সাবু মাখার পর বেশ কিছুটা নারকোল ছিল, তো ভাবলাম ইউটিউব দেখে একটা রেসিপি দেখলাম, তো ভাবলাম ঝটপট বানিয়ে নিই। তো এটা বানিয়েছি, এটা এক ধরনের পিঠে। তো কেমন হয়েছে জানিও, আমাদের তো বেশ ভালো লেগেছে। তারপর রাতে কাঁকরোল পটল ভাজলাম, যেহেতু লোটে মাছটা কম ছিল। তো আজকের মতো এইটুকুই।